আজকে আমাদের শাপলা উঠে আনছে পানি থেকে। এখন আজকে শাপলা রান্না করা হবে। শাপলাগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন হালকা ভাপ দিয়ে নিলে এগুলো খেতে সুস্বাদু লাগে, আর তরকারি কালারটা নষ্ট হয় না। দিয়ে দিচ্ছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়ি, দিব পরিমাণ মতো জিরার গুঁড়ো। এগুলোকে একটু নেড়ে নেবে। তারপরে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনাদের যতটুকু লাগে ততটুকু দিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে করব কাতল মাছ ভাজি। এখানে দিয়ে দিলাম মাছগুলোকে হালকা ভেজে এখন কষানোর মধ্যে দিয়ে দিছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা হেলন ডাল। এগুলো দিলে তরকারি একটু স্বাদ বাড়ে। তরকারির এখন ডালগুলো ভালোভাবে হয়ে গেছে। দিয়ে দিব ওই যে ধুয়ে রাখা শাপলা, সিদ্ধ করে রাখা ধুয়ে রাখা শাপলা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়া দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো নারিকেল। আমি দিয়েছি পরিমাণ মতো নারিকেল। রান্না করা শেষ। এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক। আপনাদের যাদের ভালো লাগে সবাই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর যাদের খেতে ইচ্ছে হয় সবাই আমাদের বাসায় চলে আসেন।